হ্যালো স্টুডেন্টস, আমরা পর্যায় সারণী চ্যাপ্টারটা যে আলোচনা শুরু করেছিলাম সেটা অলমোস্ট শেষের দিকে। আমরা লাস্ট কয়েকটা ক্লাস জুড়ে এই যে মৌলগুলোর যে বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্ম, যেমন পারমাণবিক ব্যাসার্ধ, আয়নেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি, এইগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। ইন ডিটেলস আলোচনা করা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। তো আজকে আমরা দুটো ধর্ম একসঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে জারণ বিজারণ ধর্ম এবং ধাতব ও অধাতব ধর্ম। অ্যাকচুয়ালি জারণ বিজারণ ধর্ম এই কনসেপ্টটা পেলে আমরা মেটালিক, নন মেটালিক বা ধাতব অধাতব ধর্ম সম্পর্কে আইডিয়াটা পেয়ে যাব। তো আমরা প্রথম আলোচনা করব জারণ বিজারণ ধর্ম, অর্থাৎ মৌলগুলোর পর্যায় এবং শ্রেণী বরাবর, অর্থাৎ যদি পিরিয়ডিক টেবিলে পর্যায় এবং শ্রেণী বরাবর যায় তাহলে তাদের জারণ এবং বিজারণ ধর্ম কীরকম চেঞ্জ হয়। এখন সেটা জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে জারণ বা বিজারণ কী। তো জারণ বিজারণ আশা করি তোমাদের ধারণা আছে, তাও একটু আমি খুব শর্টকাটে বলে নিই। জারণ হচ্ছে, জারণকে আমরা ইংলিশে বলি অক্সিডেশন। অক্সিডেশন কি? যদি কোনো একটা অ্যাটম কী করে, ইলেকট্রন ত্যাগ করে, ধরা যাক একটা অ্যাটম এ যদি ইলেকট্রন যদি ত্যাগ করে, ধরো এন সংখ্যক ইলেকট্রন বর্জন করলো, তাহলে কী হবে, এ এন প্লাস হলো, অর্থাৎ লস অফ ইলেকট্রন মানে হচ্ছে জারণ। আর যেমন একটা এক্সাম্পল নেওয়া যাক, রিয়েল এক্সাম্পল যদি নেওয়া যায়, ধরা যাক জেড এন, জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিল, কী হবে, জিঙ্ক 2+ হবে, রাইট। আর রিডাকশন মানে কি, বিজারণ। এর জাস্ট উল্টোটা, যে কোনো একটা অ্যাটম যদি ইলেকট্রন গ্রহণ করে, ধরা যাক বি, সে এন নাম্বার হোক বা এক্স নাম্বার হোক, যে কোনো 1, 2, 3 যে কোনো সংখ্যা ইলেকট্রন হতে পারে, আমি এন লিখছি, এন নাম্বার অফ ইলেকট্রন যদি গ্রহণ করে, তো ইলেকট্রন ছাড়লে যদি ক্যাটায়ন হয়, লস অফ ইলেকট্রন মানে ক্যাটায়ন হবে। তাহলে ইলেকট্রন যদি এক্সট্রা হয়ে যায় একটা মানে তোমার কি বলবো, প্রোটনের থেকে, তাহলে কী হবে, অ্যানায়ন তৈরি হবে, নেগেটিভ চার্জ তৈরি হবে, Bn-, এটা বলা হয় রিডাকশন। এক্সাম্পল নেওয়া যাক, যেমন ধরো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কী হবে, Cl- হবে। অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলো, কী হবে, O2-। সেরকম এখানে সোডিয়াম, ধরা যাক একটা ইলেকট্রন ছাড়লো, তাহলে কী হবে, Na+, যতগুলো ইলেকট্রন ছাড়বে লস হবে তত প্লাস, আর যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তত মাইনাস। দ্যাটস ইট। এটা হচ্ছে জারণ এবং বিজারণ গল্প। এবার ব্যাপার হচ্ছে জারণ ধর্ম কাকে বলবো, বিজারণ ধর্ম কাকে বলবো। জারণ ধর্ম মানে হচ্ছে যদি কোনো একটা এলিমেন্ট, তার কোনো একটা এলিমেন্টের ইলেকট্রন গ্রহণ করার যে টেন্ডেন্সি, রাইট। জারণ ধর্ম মানে অপরকে জারিত করার ধর্ম, রাইট। তো বলে না যে ওর মধ্যে কোনো একজন মানুষের মধ্যে বলে ওর মধ্যে দান ধর্ম বিরাট বেশি, মানে দাতা ধর্মটা তার মধ্যে বেশি। তার মানে কি, সে অপরকে দান করে। আবার ধরো কেউ যদি বলে আমার ওর নেওয়ার ধর্ম বেশি, ও নিতে চায় সবসময়, তাহলে ওর নেওয়ার টেন্ডেন্সি বেশি। সেরকম জারণ ধর্ম মানে যে যেটা ঘটাতে চায়, রাইট, যে যেটা ঘটাতে চায় সেটা তার ধর্ম। জারণ ধর্ম মানে যদি কোনো একটা পরমাণু সে অন্য কোনো পরমাণুকে জারিত করতে চায়, তাহলে সেই পরমাণুর সেই ধর্মটা হচ্ছে জারণ ধর্ম। আর বিজারণ ধর্ম হচ্ছে যদি কোনো একটা পরমাণু সে ইলেকট্রন সে কাউকে বিজারিত করতে চায়, যে অপরকে যেটা করে সেটা তার নিজস্ব ধর্ম। যদি কোনো একটা অ্যাটম অপরকে জারিত করে তাহলে তার জারণ ধর্ম, আর যদি কোনো একটা অ্যাটম অপরকে বিজারিত করে থাকে সেটা বিজারণ ধর্ম। এটা এক্সাম্পল নেওয়া যাক, ধরা যাক আমার সঙ্গে তোমার দেখা হলো, হঠাৎ করে কোনো রাস্তার মোড়ে দেখা হলো। এবার আমি কি করলাম, তোমার কাছ থেকে তোমার পকেটে 2-5 টাকা 10 টাকা যা আছে তোমাকে ধমকাধমকি করে নিয়ে নিলাম। তো বেসিক্যালি কী হলো বলো তো, তোমার লস হলো, আর আমার লাভ হলো, অর্থাৎ আমার গেন হলো। আমি গ্রহণ করলাম আর তোমার কি লস হলো, তুমি বর্জন করলে কি, টাকা। এবার আমি আসলে এরপরে আমার যে এখানে ধরো টাকা, তোমার লস হলো, মানে তোমার জারণ হলো। আমার কি হয়েছে, লাভ হলো, মানে আমার বিজারণ হলো। এবার ভাবো যে আমি কি হিসেবে কাজ করছি, আমি আসলে তোমাকে কি করলাম, জারিত করলাম, তোমার কাছ থেকে টাকা নিয়ে নিলাম, মানে তোমাকে জারিত করলাম। তো আমার কি ধর্ম হবে, জারণ ধর্ম হবে। আর তোমার কি ধর্ম হবে, বিজারণ ধর্ম হবে। তুমি ইচ্ছা অনিচ্ছা যেভাবে হোক তুমি তো আমাকে টাকা দিয়েছো, অর্থাৎ আমাকে বিজারিত করেছো, অর্থাৎ তোমার বিজারণ ধর্ম। অর্থাৎ একজন অপরকে যেটা ঘটায় সেইটা সেই ধর্ম। যদি ব্যাপারটা আরও কনফিউশন হয়, একটু এটা ভিডিওটাকে আবার একটু ব্যাকে নিয়ে এসে আবার প্লে করে শুনে ভালো করে দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। যাই হোক, তো এবার তার মানে ধরো যদি বলা হয় যে একটা এলিমেন্টের পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর জারণ ধর্ম কী হবে। এখন জারণ ধর্ম মানে কি না, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা,
মানে নিজেই বিজারিত হবে, অপরকে কী করবে, জারিত করবে। অর্থাৎ যারা জারক তাদের জারণ ধর্ম হয়, যাদের বিজারক তাদের বিজারণ ধর্ম হয়। এবার যদি আমরা ভাবি যে পর্যায় বরাবর, এবার চলে আসি আমরা পর্যায় এবং শ্রেণী বরাবর যদি যাই, পর্যায় এবং শ্রেণী বরাবর গেলে জারণ ধর্ম কীরকম চেঞ্জ হবে। জারণ ধর্ম যেমন চেঞ্জ হবে, বিজারণ ধর্মের উল্টো চেঞ্জ হবে। ভেবে দেখো, জারণ ধর্ম মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি, অর্থাৎ অপরের কাছ থেকে নিয়ে নেওয়ার টেন্ডেন্সি, অর্থাৎ কারো ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সিকে তার জারণ ধর্ম বলা হয়। এবার আমরা কি দেখতে পাচ্ছি, আমরা জানি পর্যায় বরাবর সাইজ কী হয়, সব কিছু প্রথমেই বলেছিলাম সব কিছু অ্যাটমিক রেডিয়াসের সঙ্গে সম্পর্কিত। দেখো পর্যায় বরাবর কী হয়, মৌলগুলোর সাইজ ছোট হয়, পরমাণু যদি আকার ছোট হয়, ধরা যাক একটা পরমাণু আকার এরকম, আরেকটা পরমাণু আকার এরকম, এই হচ্ছে মিডিলে তার নিউক্লিয়াস, এর হচ্ছে তার মিডিলে নিউক্লিয়াস। এবার যার আকার ছোট তার এই যে নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের যে ডিস্টেন্স, ইলেকট্রন ডিস্টেন্সটা কম, যার আকার বড় তার ডিস্টেন্স বেশি। এখন আকার যার ছোট তার কি হয়, এই বাইরে কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ তার অনেক বেশি, অর্থাৎ সে সহজে কাউকে ইলেকট্রন দিতে চাইবে না, কারণ ইলেকট্রনকে অনেক স্ট্রংলি হোল্ড করে রাখবে, অর্থাৎ তার অপরকে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি থাকবে না, বরং অপরের কাছ থেকে ইলেকট্রন নিতে চাইবে। এর যার সাইজ বড় তার নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের ইলেকট্রনের দূরত্ব বেশি, তো আকর্ষণ কম হলে এই ইলেকট্রনকে সে রিলেটিভলি সহজে কী করবে, কাউকে দিতে পারবে, অর্থাৎ তার কী হবে, নিজের জারিত হওয়ার প্রবণতা থাকবে, অপরকে সে জারিত করবে না, নিজে জারিত হবে মানে নিজে ইলেকট্রন ছেড়ে দেবে, নিজে ছেড়ে দিলে সেই ইলেকট্রন তো ফাঁকায় হাওয়ায় ঘুরে বলবে না, কাউকে তো কেউ তো গ্রহণ করবে, যে গ্রহণ করবে তার বিজারণ হবে। তাহলে যে অপরকে বিজারিত করে নিজে ইলেকট্রন দিয়ে তার হচ্ছে বিজারণ ধর্ম, আর নিজে সে জারিত হয়। তাহলে দেখো পর্যায় বরাবর সাইজ ছোট হয়, সাইজ ছোট হলে ইলেকট্রন, ভেবে জাস্ট এক সেকেন্ড পজ করে বলো যে সাইজ ছোট হলে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি হবে নাকি ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি বেশি হবে? আশা করি বুঝতে পেরে গেছো। তো যত সাইজ ছোট হবে তত কী হবে, ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি হবে, কারণ সাইজ ছোট হলে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রন ডিস্টেন্সটা কম হয়, কম হলে কী হবে, অনেক বেশি আকর্ষণ দ্বারা আকর্ষণ করে রাখবে, সহজ ইলেকট্রনটা সে ত্যাগ করতে চাইবে না, তাহলে তার ইলেকট্রন ছাড়ার প্রবণতা কম হবে, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হবে। তো যে ইলেকট্রন নিতে চায় তার জারণ ধর্ম বেশি হয়। তাহলে যত আমরা পর্যায় বরাবর যাব তাহলে জারণ ধর্ম কী হবে, বা অক্সিডেশন প্রপার্টি কী হবে, অক্সিডাইজিং প্রপার্টি, জারণ ধর্ম বা এটা আমরা বলি অক্সিডাইজিং প্রপার্টি, সেটা কী হবে, ইনক্রিজ করবে। আর রিডিউসিং প্রপার্টি ডিক্রিজ করবে যত পর্যায় বরাবর যাব। কেন? কারণ সাইজ ছোট হলে কী হবে, সাইজ ছোট হলে সে ইলেকট্রন দিতে চাইবে না, বিজারণ ধর্ম মানে অপরকে ইলেকট্রন দেবে, তো দিতে চাইবে না, যদি দিতে না চায় তাহলে তার বিজারণ ধর্ম কম হবে। এবার যদি শ্রেণী বরাবর যাই, আশা করি ব্যাপারটা বুঝে গেছো, শ্রেণী বরাবর গেলে কী হয়, উল্টোটা হবে, সাইজ বড় হবে, সাইজ যত বড় হবে আমরা জানি যত শ্রেণী বরাবর যায় অ্যাটমিক সাইজ বড় হয়, সাইজ বড় হলে নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের ইলেকট্রন দূরত্ব বেশি হবে, দূরত্ব বেশি হলে সেই ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি বলে টানবে না, যদি না টানে কী হবে, ওই ইলেকট্রন সহজে কি বর্জন করতে পারে, অর্থাৎ ইলেকট্রন সহজে লস হতে পারে। তাহলে কোনো একটা অ্যাটম যদি ইলেকট্রন লস করে দেয় তাহলে তার নিজের কী হলো, তার নিজের জারণ হলো, ওই ইলেকট্রন দ্বারা অপরের কী হবে, বিজারণ হবে, অর্থাৎ ওই অ্যাটমটা অন্য কোনো অ্যাটমকে কী করছে, বিজারিত করছে, অর্থাৎ তার ওটা বিজারণ ধর্ম। আবার বলছি, যে অপরকে যেটা ঘটায় সেটা তার ধর্ম, নিজের যেটা হয় সেটা নয়, অপরকে যেটা ঘটায় সেটা তার ধর্ম। যে অপরকে জারিত করে তার জারণ ধর্ম, অর্থাৎ যে অপরের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয় তাহলে অপরকে জারিত করলো, আর যে অপরকে বিজারিত করে সেটা কি, বিজারণ ধর্ম। তাহলে পর্যায় শ্রেণী বরাবর গেলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম, তাহলে তার জারণ ধর্ম কম, আর ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি মানে বিজারণ ধর্ম বেশি। তাহলে এক কথায় ইলেকট্রন গ্রহণ বর্জনের প্রবণতার উপর ভিত্তি করে জারণ ধর্ম বিজারণ ধর্ম হয়। তাহলে কী হবে না, যদি কোনো একটা অ্যাটমের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হয় তাহলে তার জারণ ধর্ম বেশি হবে, আর ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি হয় তাহলে বিজারণ ধর্ম বেশি হবে। তাহলে পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর এইভাবে জারণ এবং বিজারণ ধর্মের চেঞ্জ হয়। ক্লিয়ার? বেশ, এবার আমরা চলে আসবো মেটালিক এবং নন মেটালিক ক্যারেক্টার। তো মেটাল কারা, ধাতব এবং অধাতব ধর্ম। মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। ভেবে দেখো, ধাতু কারা, ধাতুর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রনিক লেভেলে ধাতুর মূল বৈশিষ্ট্য হচ্ছে তাদের ইলেকট্রন বর্জন করা। তাহলে যে কোনো ধাতু কি চাইবে, ইলেকট্রন কী করতে চায়,
ইলেকট্রন ডোনেট করতে যায়, অর্থাৎ ইলেকট্রন বর্জন করতে যায়। যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এরা প্রত্যেকেই যায় ইলেকট্রন বর্জন করতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায় না। অনেকগুলো কারণ আছে, তাদের অক্টেটের গল্প আছে, অনেক কিছু স্টোরি আছে, তো আমরা ওর তো যাচ্ছি না। আপাতত মনে রাখো যে ধাতুর টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন বর্জন করা, ক্লিয়ার, আর অধাতুদের টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। এবার ভেবে দেখো কেন আমি একসঙ্গে দুটোকে বলেছিলাম। দেখো পর্যায় বরাবর গেলে কী হবে বলো, পর্যায় বরাবর গেলে মৌলগুলোর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি নাকি বর্জন করার প্রবণতা বেশি? জাস্ট ভাবলে কি ভাবলে না? আচ্ছা ভেবেছো আশা করি। আমি তাও বলে দিই, পর্যায় বরাবর গেলে কী হবে, সাইজ ছোট হয়, সাইজ ছোট হলে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি হয়। তাহলে ইলেকট্রন গ্রহণ করার যাদের টেন্ডেন্সি বেশি হয় তাদের অধাতব ধর্ম বেশি হয়, কারণ অধাতুর যে মূল ক্যারেক্টারিস্টিক্স যে তারা কী চায়, তারা ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে পর্যায় বরাবর গেলে কী হবে, অধাতব ধর্ম বাড়বে, ধাতব ধর্ম কমবে। সেই জন্য দেখবে আমরা যদি সেকেন্ড পর্যায়টা ভাবি, ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এদের যদি ভাবি, দেখো লিথিয়াম ধাতু, বেরিলিয়াম ধাতু, তারপরে বোরন, কার্বন, এরা সব কি অধাতু। অর্থাৎ পর্যায় বরাবর যত যাচ্ছি তাদের ধাতব ধর্ম কমে যাচ্ছে, অধাতব ধর্ম বাড়ছে, রাইট। এবারে যদি শ্রেণী বরাবর যাই, শ্রেণী বরাবর গেলে কী হবে না, শ্রেণী বরাবর গেলে তাদের ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি বেশি হয়। আবার ধাতুর ক্যারেক্টারিস্টিক্স কী বললাম আগেই, যে ধাতুর মূল ধর্মই হচ্ছে ইলেকট্রন বর্জন করতে চায়। আবার শ্রেণী বরাবর যদি আমরা যাই, কোনো একটা শ্রেণী বরাবর যদি যাই, তাহলে তাদের সেই মৌলগুলোর ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি হয়, তাহলে তাদের ধাতব ধর্ম বেশি হবে। তাহলে এক কথায় বলতে গেলে যারা ইলেকট্রন বর্জন করতে যায় তাদের ধাতব ধর্ম বেশি, যারা ইলেকট্রন গ্রহণ করতে যায় তাদের অধাতব ধর্ম বেশি। তাহলে আমাদের দুটো জিনিস একই সঙ্গে হয়ে গেল। তাহলে শ্রেণী বরাবর গেলে কী হবে, সাইজ যেহেতু বড় হয়, বা একটা পরমাণুর সাইজ যদি যেহেতু বড় হয়, বড় হলে কী হয়, নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষে ইলেকট্রন ডিস্টেন্স বেশি হয়, ডিস্টেন্স বেশি হলে ওদের মধ্যে আকর্ষণ বল কম হয়, তাহলে ওই বাইরের ইলেকট্রন সহজে ছেড়ে দিতে পারবে। তো যত সহজে কোনো একটা এলিমেন্ট ইলেকট্রন ছাড়তে পারবে বাইরের কক্ষের ইলেকট্রন, সেই এলিমেন্টের ধাতব ধর্ম তত বেশি হবে। তাহলে আমরা কি দেখলাম, পর্যায় বরাবর ধাতব ধর্ম কমতে থাকে, শ্রেণী বরাবর ধাতব ধর্ম বাড়তে থাকে, অধাতব ধর্ম উল্টোটা ফলো করে, পর্যায় বরাবর গেলে অধাতব ধর্ম বাড়ে আর শ্রেণী বরাবর অধাতব ধর্ম কমে, রাইট। এই হলো জারণ ধর্ম এবং জারণ ধর্ম, বিজারণ ধর্ম এবং ধাতব ও অধাতব ধর্মের গল্প। ওকে।